অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে আমরা রানাঘাট পূর্ব পাড় এবং পশ্চিম পাড়ের মধ্যে যোগাযোগকারী যে ফুট ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজ সম্বন্ধে কিছু কথা বলবো। পাশাপাশি কিছুদিন যাবৎ একটি রানাঘাট স্টেশনের নিচ দিয়ে সাবওয়ে তৈরি হয়েছে। সাধারণ মানুষ কিন্তু ওই সাবওয়েটিকে বর্জন করেছে এবং এই ফুট ওভারব্রিজটিকেই মানুষ বেশি পছন্দ করেন। তার এক নম্বর কারণ হলো এই ওভারব্রিজের দু সাইডেই রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে টিকিট কেটে তারা বিভিন্ন স্টেশনে চলে যান। আর এই ওভারব্রিজ থেকে সরাসরি ২ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটি সিঁড়ি রয়েছে। পূর্ব পাড়ের মানুষেরা টিকিট কেটে তারা ২ নম্বর প্ল্যাটফর্মে সরাসরি চলে যান। আর ১ নম্বর এবং ৫ নম্বর ৬ নম্বর প্ল্যাটফর্মে যেতে হলে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ৫ নম্বর ৬ নম্বর প্ল্যাটফর্মে চলে যান। দেখছেন সেই দীর্ঘ ওভারব্রিজটি। আর আমরা এখন দেখছি রানাঘাট স্টেশনের ৫ নম্বর এবং ৬ নম্বর প্ল্যাটফর্ম। একটি রানাঘাট লোকাল রানাঘাট স্টেশন ছেড়ে শিয়ালদার দিকে এগিয়ে যাচ্ছে। রানাঘাট স্টেশন একটি অতি গুরুত্বপূর্ণ স্টেশন। বলা যায় শিয়ালদহের পরে রানাঘাট স্টেশনের গুরুত্ব অপরিসীম। তার কারণ রানাঘাট স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন ছাড়ে। এর মধ্যে রয়েছে রানাঘাট লালগোলা, রানাঘাট গেদে, রানাঘাট বনগা, রানাঘাট শান্তিপুর এবং রানাঘাট কৃষ্ণনগর। আর প্রতিদিন এই স্টেশনে প্রচুর মানুষ আসেন ট্রেন ধরার জন্য। দেখছেন সেই স্টেশনের দৃশ্য। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখছেন রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশনের ৫ নম্বর এবং ৬ নম্বর স্টেশন। রানাঘাট স্টেশন থেকে হয়তো অদূর ভবিষ্যতে দূরপাল্লার ট্রেনও ছাড়বে। তবে এখন নির্বাচন চলছে। লোকসভা নির্বাচনের পরে হয়তো এই রানাঘাট থেকে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গার ট্রেন চলাচল শুরু হবে। আর আজকের মতো আমি এই ভিডিওটিকে এখানেই সমাপ্ত করছি। নমস্কার।